মুখ্যমন্ত্রীর স্বচ্ছতার নির্দেশকে কার্যত উপেক্ষা করে কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার বিনিময়ে কিষাণ মান্ডিতে চলছে ধান বিক্রির কাজ। আর এতে চরম বিপদে পড়েছেন ওই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে আসা কৃষকেরা। এমন ঘটনা দেখা গেল মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে। রাজ্য সরকার যেখানে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে বিনা খরচে এই ধরনের সুবিধা চালু করেছে, সেখানে ভরতপুর ১ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে দেখা গেল সর্বনিম্ন ৫ কেজি ও সর্বোচ্চ ১০ কেজি করে প্রতি কুইন্টাল থেকে ধলতা হিসেবে রেখে তা মিল মালিকদের বরাদ্দ করেছে কিষাণ মান্ডি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কার্যত একেবারে সংবাদ মাধ্যমের সামনে ওই সমস্ত অভিযোগ তুলে ধরলেন ওখানকার কৃষকেরা। তাদের আরও অভিযোগ, শুধুমাত্র ৫ কেজি বা ১০ কেজি ধান বাদ দেওয়াই নয়, প্রতি কৃষককে ধান বাবদ দিতে হচ্ছে নগদ টাকাও। আর ওই নগদ টাকা না দিলে কৃষকদের আনা ধান বিক্রি হবে না এই কিষাণ মান্ডিতে। কৃষকেরা আরও জানিয়েছেন, এসব কার্যত হচ্ছে কিষাণ মান্ডি কর্তৃপক্ষ ও মিল মালিকের যৌথ যোগসাজশে। আর সেই সাথে এসব ঘটছে বিডিও, এডিও এবং মিল মালিকের করা ৩ থেকে ৯ কমিটির যৌথ সিদ্ধান্তে। এখন প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে দুর্নীতি করতে মানা করছেন, সেখানে দেখা যাচ্ছে এখন যেন বেশি করে দুর্নীতি চলছে। আজও এই রাজ্য থেকে শেষ হলো না দুর্নীতি। এমনটা যদি জেলার তথা বাংলার কৃষকদের সাথে ঘটতে থাকে, তাহলে তারা আর কোথায় গিয়ে ভরসা পাবেন? কষ্টের ফসল কিভাবে বেচবেন সরকারের কাছে সহায়ক মূল্যে? সেই প্রশ্ন এখন এসে দাঁড়িয়েছে কৃষকদের সামনে। এ ধরনের ঘটনা ২০২৩ সালের নভেম্বর মাসের শেষের দিকে ঘটতে দেখা গিয়েছিল জলপাইগুড়ি জেলার একাধিক কেন্দ্রে। ওজনে ৫ কেজি করে ধান বাদ দেওয়া হতে পারে শুনে আর কোনো চাষি ওই সময়ে ধান নিয়ে সরকারি ধান ক্রয় কেন্দ্রে আসেননি। দু একজন কৃষক ধান ওইভাবে ধলতা হিসেবে দিয়ে বিক্রি করলেও ইচ্ছুক অনেক কৃষক তাদের ধান নিয়ে বিক্রি করতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে আসেননি। এও এক ধরনের লজ্জা। সেই লজ্জা সত্যিই নেই যারা ওই ধান কেনার দায়িত্বে থাকেন তাদের। কৃষকদের প্রত্যেকের অভিযোগ, ধলতায় কেটে নেওয়া হয় অনেকটা ধান। এমন খারাপ ছবি দেখা গেছে মালদা জেলাতেও। কৃষকদের যুক্তি, সরকারিভাবে ধানের যা দাম আর খোলা বাজারে ধানের দাম প্রায় সমান সমান। সেদিক থেকে ভাবলে খোলা বাজারে ধলতা কাটা হয় না, পুরো ধানেরই দাম পাওয়া যায়। তবে মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে দেখা যাচ্ছে কৃষকদের ধলতার ধান বাদ দেওয়ার পরও দিতে হচ্ছে নগদ টাকা, যা সকলের কাছে বিস্ময়কর বলে ঠেকেছে। নিজেদের কষ্টের তোলা ফসল সরকারের কাছে বিক্রি করতে এসে অনেকটাই বিপদে পড়েছেন কৃষকেরা। কারণ ধান তো তারা গাড়ি ভাড়া করে কিষাণ মান্ডিতে নিয়ে এসেছেন, তার তো একটা খরচ আছেই। এবার যদি ওখান থেকে ধান ফের তুলে বাড়ি নিয়ে যেতে হয় তাদের, তাতেও খরচ অনেক বেশি হয়ে যায়। তাই কি আর করবেন, ওই অব্যবস্থার শিকার হয়ে ধান বেচতে বাধ্য হচ্ছেন বলে সংবাদ মাধ্যমের কাছেও জানিয়েছেন তারা। যদিও এ বিষয়ে ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও দেয়া শেরপা জানান, অবিলম্বে ওই নগদ টাকা নেওয়ার ঘটনা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ধান বাদ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ধানের মান্ডিতে দিছি সিস্টেমে চাষিদের ধান তো ৭ কেজি ৮ কেজি করে বাদ দিচ্ছে, কারো ১০ কেজিও দিচ্ছে, সুখ সুমতে বাদ দিচ্ছে। ধান কিছুই নাই, চাষি ওই এক টানে সব বাড়ি গুনগু টাকা নিয়ে নিচ্ছে ধান। ৬০ কেজি বস্তায় আমরা ১ কেজি বস্তায় এক্সট্রা বস্তা ধান তুলবো না। আমরা ৭০ কেজি ৮০ কেজি ৯০ কেজি বস্তাকে কে তুলবি? হ্যাঁ, বস্তি লাগবি। এটা আইন, এটা আমাদের বক্সিস কিছু নিচ্ছে, আমরা খাচ্ছি বলে নিচ্ছি। আমরা ৫০ কেজি বস্তা আমরা তুলতে পারবো না, বাস। ঠিক আছে, তো বাস এবার তোমার যা বলো বলো কই লাও। ১০ কেজি স্টল নিচ্ছে, আর ৫ কেজি মানে এমনি কুইন্টালে। হ্যাঁ, আর এই লিবাররা আবার ২০০ টাকা করে চাইছে। টাকা ওরা চাইছে, তখন একটু চাইছে ওই খুনে ছেলে। কোন চাষি তো আমার কাছে এসে কমপ্লেন করেনি। না, সেটাই তো বলছি, কোন চাষি ধলতা বাদ দিয়েছে সে দেখি ১০ কেজি কোন চাষি। তাহলে আমাকে তো সেটা বলতে হবে, তাহলে তো প্রমাণ দিতে হবে। হ্যাঁ, ১০ কেজি যে ধলতা বাদ দিয়েছে সেটা তো দেখাতে হবে, না কোন চাষি বলেছে। না আমি কেন ফেরত দিতে দেবো?